ডিবি অফিসার হারুন যে লেগেছিল ভাতের হোটেলে দেখছিলেন, টিভি দেখেনি? ওই যে ভাতের হোটেলে ডিবি হারুন লেগেছে 6 জন সমন্বয়ক। তখন আন্দোলনের সময় আমার ছোড়া ইচ্ছা মতো নির্যাতন করছে, অত্যাচার করছে, উল্টা করে পর্যন্ত ঝুলা পিটাইছে, তারপরে কেউ আপোষ করেনি। বিয়ের জন্য একটু মোবাইলের খোঁজে আর কি, আবার বিএনপি নেতারা আর কি খোঁজে চেঙ্গা ছোড়া ওয়াকেন্দ্রে একটা আসন চালাবে, কিন্তু ওর মাথাটা তো এটা নাই যে এই চেঙ্গা ছোড়া দেশটা মুক্ত করে দিছে। আমরা নেতাগিরি করবো আসিনি, আমরা এলাকার উন্নয়ন করবো আসছি ইনশাআল্লাহ। এত লোক 10 বছর ধরে ক্ষমতা দেখতে দল আর একটা রাস্তা করতে পারেনি, তাই তোমার রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের রাজনীতির নিয়ম আমরা পাল্টাই দিব ইনশাআল্লাহ। Mr. Noodles, amazing taste. বাড়িঘর ছোঁয়া রইলে একটা সুবিধা যে অন্তত শান্তি মতো কাঁথাটা তো সরাই যাবে, ঠিক নেই? আরেকটা সুবিধা হয় যে আমাদের আগেকার লাখাটি 5 বছরের টানে নেতারা হারাই যাবেনি। আবার নির্বাচনের পরে কিছুদিন আগে যা হয়েছে, এমপি ছিলি আমাদের টিকার, কেউ হয়েছে তেতুলিয়ার, কেউ আরো টিকার হওয়ার পরে আমরা কি দেখলো, নির্বাচনের পরে 5 বছরে হারিকেন ধরো ছাড়ে থাকেনি। এবং নির্বাচনের আগে এমন কথা কয়েছে, নির্বাচনের পরে কথার সাথে কোনো কাজের মিল নেই। এটা আসলে সবচেয়ে বড় একটা কারণ কি ছিল যে আমরা এই দায়িত্বটা মনেই করেনি যে আমরা খালি তেতুলিয়ার এমপি দেয়, খালি ভজনপুরের এমপি দেয়, আমরা আটোয়ারি সদর তেতুলিয়া 3টা উপজেলার এমপি, এটা আমরা মনে করেনি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আমরা খালি আটোয়ারির এমপি হবই, আমরা তেতুলিয়া সদর আটোয়ারির এমপি হবো ইনশাআল্লাহ। এবং ইয়ারও আমার এমপিরা ফিরা হয়েছে বয়স ছিল 70-80, ঠিক নেই? এখন 2 মাস ইলেকশন করে এমন কবরের বিষ হয়েছে, পরে 4 বছর আর খুঁজে পাই যাবে, ঠিক নেই? ঘরটা থেকে বিক্রি করে দেয়নি। ইনশাআল্লাহ আমরা চেনা ছড়া আছি, ধরে ধরে বেরবো, পারবো না পারবো নি? আর আমার বাচ্চা ছাড়া আমার সবসময় পরামর্শ দিব, ঠিক না? আমরা নেতাগিরি করবো আসিনি, আমরা এলাকার উন্নয়ন করবো আসছি ইনশাআল্লাহ। এটা আমরা তোমার কয়ে গেল যে এই আটোয়ারি পঞ্চগড়ের মধ্যে সবচেয়ে পিছায় পড়া একটা উপজেলা। আটোয়ারির মধ্যে মির্জাপুরের রাস্তাঘাট দেখলে মনে হবে যে এটি বড় একটা মহামারী হচ্ছে, ঠিক আছে? এই যে তোমার রাস্তাঘাটে যে অস্ত, শীতের দিন যদি অবস্থা, তাহলে বর্ষাকালে কি অবস্থা? তাহলে ইয়ার আগে জিলালো এই চেয়ারম্যান হচ্ছে, নেতাগিরি হচ্ছে, এমপি হচ্ছে, উনার তো মুখে দেখানো উচিত নয়, ঠিক না? আমরা এরকম অনেক দেখছি, ইয়ার আগে 3বার ক্ষমতা ছিল, আওয়ামী লীগও 3-4বার ছিল, বিএনপিও 3বার ক্ষমতা ছিল, যার পারে বাকি 3বার হয় নাকি? 3বার মানে 15 বছর, 2বার মানে 10 বছর। এত লোক 10 বছর ধরে ক্ষমতা দেখতে দল আর একটা রাস্তা করতে পারেনি, তাই তোমার রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত, ঠিক না? আমি তোমার শুধু একটা কথা বলছো, এই বাড়ির ছোঁয়া হিসাবে এটা মোট জায়গা থেকে তোমার প্রতি একটা ওয়াদা করে গেল। আজ যেরকম তোমরা নির্বাচনের আগে পকেটে দেখলেন, ইনশাআল্লাহ নির্বাচনের পরে তোমরা ওইগুলো পকেটে দেখবেন ইনশাআল্লাহ। হয়তো এটা থেকে আমরা চলে যাব, কিন্তু ওই দিনে গড়ি গড়ি ঘুরবো আমরা ইনশাআল্লাহ। তোমরা এইটুকু আমার ওইটুকু ঘুরার মতো শক্তি সামর্থ্য আছে না নাই? আছে না নাই? সত্যি দিন আন্দোলন করছি সকাল থেকে রাত, রাজপথে উপর আকাশের রোদ, নিচে রোডের যে তাপ, এই তাপ, তারপরে দিন মাত্র শরীরে সচ্ছিল। ডিবি অফিসার হারুন যে লেগেছিল ভাতের হোটেলে দেখছিলেন, টিভি দেখেনি? ওই যে ভাতের হোটেলে ডিবি হারুন লেগেছে 6 জন সমন্বয়ক। তখন আন্দোলনের সময় আমার ছোড়া ইচ্ছা মতো নির্যাতন করছে, অত্যাচার করছে, উল্টা করে পর্যন্ত ঝুলা পিটাইছে, তারপরে কেউ আপোষ করেনি, ঠিক না? এখন এরা হল ওই ছোঁয়া, যখন বিএনপির অফিসের সামনে থেকে, ওই বাড়ির সামনে থেকে একখান বালুর ট্রাক গোটে নেতা কর্মীরা মিলে সরবা পারেনি, যখন খালেদা জিয়া বছরের পর বছর জেলখানায় পড়ে অসুস্থ হয়ে, যখন তারেক রহমান 17 বছর ধরে দেশ সদস্য পারেনি, বিএনপির নেতা কর্মীরা কিছু করবা দেয়নি, তখন যেই ছোঁয়া রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে বাংলাদেশের মুক্ত করছিল ওই ছোঁয়া।
বিয়ের জন্য একটু মোবাইলের খরচা আর কি আমার বিএনপি নেতারা আর কি খরচা চ্যাংরা ছোড়া ওকে নিয়ে একটা আসন চালাবে কিন্তু ওর মাথাটা এইটা নাই যে এই চ্যাংরা ছোড়া দেশটা মুক্ত করে দিছে দেশটা কিলা মুক্ত করবা পাইছে তিনটা উপজেলা বড় বিষয় নাকি বড় বিষয় আর তোমাকে আমরা প্রশ্ন করি পুনঃ উত্তর করি তোমার যে নেতারা কেবার এমপি ছিল আমার কহ দিয়া কেবার এমপি ছিল মানে উনার বর্তমানে যে প্রার্থীরা বর্তমান প্রার্থীরা আগে কেবার এমপি ছিল একবারও চিননি ওই যে ঢাকা তার বিদেশ আমরা রাজপথে আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় লড়াই করে অভ্যুত্থানের নেতৃত্ব দেখে আমার অভিজ্ঞতা নাই আর আমার চেয়ে বেশি দেশটা ভালো চলবে আমরা তোমার কথা যাচ্ছি ইনশাআল্লাহ এটা আমার ওয়াদা তোমার লোক ওয়াদা করে যাচ্ছি বাংলাদেশের রাজনীতির নিয়ম আমরা পাল্টাই দিব ইনশাআল্লাহ নির্বাচনের পরে লোকরা নেতার পিছে ঘুরঘুর করছে না তাও খুঁজে পাইনি রাজনীতির নিয়ম পাল্টাই দিব নেতারা এরপরে জনগণের দ্বারে দ্বারে উঠবে পাড়ায় পাড়ায় উঠবে